الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلام المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا صدق الله الجبار العظيم وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে প্রাণ খুলে মুহাব্বতের সাথে দুরূদ ইব্রাহিম করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محمد هرگز نگفتا تا نگفتا جبرائیل محمد هرگز نگفتا تا نگفتا
جبرائيل هرجز مختار كان مختار رب الجليل بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله नहीं दूधान मिसाले मोहम्मद जमाले खुदा है जमाले मोहम्मद बलगल उला बिजमालिही कशफत तुजा बिजमालिही حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله দরজিলে আছে আল্লাহর ভয় সেই দিলওয়ালা জান্নাতি হয় যার দিলে আছে আল্লাহর ভয় সেই দিলওয়ালা জান্নাতি হয় ভালো লাগে না কোনো কিছু তার ভালো লাগে না কোনো কিছু তার ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ যত বেশি পারো ভালো কাজ করো মানে করো লোকের সেদিনের আগে যেদিন কত পারার মসজিদের মাইকে এলান হবে তুমি রাবেয়া খাতুন ধরাতে নাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কত নামি দামি কত শালীরা মাটির নিচে নিয়েছে চাই এমন করে খেয়েছে মাটি দাদার বুকে চিহ্ন নাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, করকটপাড়া আশরাফুল উলুম হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে 24তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকের প্রথম অধিবেশনে মুহতারাম মাহফিলের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত হযরত উলামা ইকরাম, সামনে আগত প্রিয় ইসলাম প্রিয় তাওহীদি জনতা, পর্দার আড়ালে শ্রবণরতা শ্রদ্ধেয় সম্মানিত মা বোনেরা ও আমার সামনে কলিজার টুকরা ছোট ভাইরা, কিশোর তরুণ যুবক ভাইরা, সকলকে আমি সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় খুব সংক্ষিপ্ত এবং খুব দামি সময়ে আমরা আজকের এই মহতী মাহফিলে আমরা বসেছি। এটা এমন এক মাহফিল যে মাহফিলে যখন কোনো বান্দা তার বাড়ি থেকে আসে
আল্লাহ রাব্বুল আলামিন তো সব দেখেন, এরপরে উপর থেকে রব্বে কাবার মালিক আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন, হে ফেরেশতারা, আমার এই সমস্ত বান্দারা কোথায় যায়? তখন ফেরেশতারা বলে, আয় রব্বুল আলামিন আল্লাহ, আপনার এই সমস্ত বান্দারা আপনার কথা, আপনার হাবিবের কথা, কোরআনের কথা শুনবার জন্য এরা তর্ক করার মাহফিলে আজকে গিয়েছে। তো খুব দামি সময়, এবং যখন কোন মানুষ দিনের কথা শুনবার জন্য আসে, তো আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার ছোট ছোট সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। সকলে বলে সুবহানাল্লাহ। তো মুহতারাম হাজিরিন, আপনাদের খেদমতে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল পবিত্র কালামে হাকিমে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে মুমিনরা, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, দোজখের আগুন থেকে বাঁচাও, এবং তোমাদের সন্তানদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, এবং পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই জাহান্নামের আগুন থেকে কিভাবে আমরা বাঁচাবো না শিখলে কিভাবে আমরা জানবো, কিভাবে বুঝবো কোন কাজটা করলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হন, আর কোন কাজটা করলে আল্লাহ রাব্বুল আলামিন বেজার হন? এই শিখার জন্য এই প্রতিষ্ঠানটি হচ্ছে মাদ্রাসা। মাদ্রাসায় যখন কোন বাচ্চা আসে এবং যখন কোরআন পড়ে, হাদিস শিখে, সে তখন কোরআন এবং হাদিস শিখে সে জানতে পারে কোন কাজটা করলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়, আবার কোন কাজটা করলে আল্লাহ রাব্বুল আলামিন বেজার হয়। এটা মাদ্রাসায় করলে শিখতে পারে, অন্য জায়গায় করলে শিখতে পারে একটু হলেও কম। এই জন্য প্রিয় মুহতারাম হাজিরিন, সময় খুব সংক্ষিপ্ত এবং দামি সময়। কেমন সময় কেমন সময়, জান্নাতে আল্লাহ তাআলা কেমন সময়টা দিবেন, রাত হবে না দিন হবে, দিন হবে না রাত হবে, একটা তত্ত্ব আমাদের আছে। কিন্তু সূর্য যখন উপরে থাকে বেশি গরম লাগে, আবার শীতকালে যখন প্রচন্ড শীত করে, অতি শীতের কারণে আবার বেশি কষ্ট হয়। এই জন্য কেমন দিন দিবেন, আমরা আসরের পর থেকে মাগরিবের সালাতের আগ পর্যন্ত, মাগরিবের আগ পর্যন্ত যে সুন্দর সময়টা থাকে, এই সুন্দর সময়টা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে আমাদেরকে দিবেন। এমন এক দামি সময়, যে সময়ে ফেরেশতা আলাইহিস সালাতু ওয়াস সালামরা বান্দা বান্দির আমলনামা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে পেশ করে, ওগো আল্লাহ, আপনার অমুক বান্দা এমন কাজটা করতেছে, এমন কাজের ভিতরে আমরা যারা আজকের মাহফিলে বসলাম, ফেরেশতারা গিয়ে বলবে, ওগো আল্লাহ, দেখে আসছি আপনার বান্দারা আপনার কথা শোনার জন্য মাহফিলে বসে আছে। সুবহানাল্লাহ, কত দামি সময়। এই জন্য মুহতারাম হাজিরিন, গ্রামের ভিতরে একটি মাদ্রাসা থাকা, এটা শুধু আমরা যারা জীবিত আমাদের জন্য শুধু সৌভাগ্য আর খুশির ব্যাপার নয়। আজকের দিনটা এত খুশির দিন, এত দামি দিন, এত ঈদের দিন হচ্ছে তাদের, যেমনটা আমাদের, যেমনটাও তার চেয়েও বেশি হয়েছে এই এলাকার যারা কবরবাসী হয়ে গেছে, যারা দুনিয়া থেকে চলে গেছে, তাদের কাছে আজকের দিনটা বড়ই দামি। আজকের দিনটা তাদের কাছে ঈদের দিন।
প্রিয় মুহতারাম হাজিরিন, এই মাদ্রাসার প্রসঙ্গে আপনাদেরকে একটি ঘটনা বললে আরো বুঝতে পারবেন। বরফির আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির দরবারে একদিন এক মহিলা আসলো। মহিলা আসার পরে বলতেছে, ও বরফির আব্দুল কাদের জিলানী, আমার একমাত্র কন্যা, যে কন্যাটা পেটে থাকা অবস্থায় আমার স্বামীটা দুনিয়া থেকে চলে গেছে, ওই কন্যাটা গত 7 দিন আগে দুনিয়া থেকে চলে গেছে, মারা গেছে। যে কন্যাটার বয়স 17-18 বছর হয়ে গিয়েছিল, তার বিবাহ হবে, তার ঘর থেকে সন্তান হবে, আমার বংশ পরম্পরা চালু হবে, এই স্বপ্ন আমি দেখতাম। কিন্তু ওই আদরের কন্যাটা গত সপ্তাহে মারা গেছে। আমার বড় দেখতে মনে চায় ওই আদরের কন্যা সন্তানটাকে মানুষের কবর থেকে যদি মাটির শরীরে মানুষ দেখা যেত, তাহলে আমি আমার কন্যা সন্তানটাকে দেখতাম। কিন্তু কবর থেকে মাটির শরীরে মানুষ দেখার কোন নিয়ম নেই। তার জন্য আপনি বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, আপনি বড় আল্লাহওয়ালা, আপনি বড় পীর, আপনি আমাকে এমন একটি আমল দেন যে আমল করলে আমি আমার সন্তানটাকে, আমি আমার মেয়েটাকে অন্তত পক্ষে কমাস্তম স্বপ্ন যোগে দেখতে পারি। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি মহিলাকে সূরা তাকাসুরের আমল দিল। ও মহিলা, বেশি বেশি সূরা তাকাসুর পড়ো। আল্লাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন। এই সূরা বেশি বেশি আমল করো, বেশি বেশি তেলাওয়াত করো। মহিলাটা বাড়িতে এসে রাতের বেলায় এই সূরাটা যখন বেশি বেশি তেলাওয়াত করেছে, কোরআনের আমল করেছে, আল্লাহর যে কুদরত, ওই রাতের বেলায় মহিলাটা স্বপ্নে দেখতেছে সে যেন কোন অজানা গন্তব্যের দিকে রওনা করেছে, ছুটছে, চলতেছে, যাইতেছে। কিছু দূর যাওয়ার পরে আলো দেখতে পায়, আবার কিছু দূর যাওয়ার পরে আওয়াজ শুনতে পায়, আবার কিছু দূর যাওয়ার পরে আলো দেখে, ওই আলো না, ওই আলোটা হচ্ছে দাও দাও করে আগুন জ্বলতেছে। কল্পনা পরিচিত মনে হয়। যখন আরো কাছে যায়, কাছে গিয়ে দেখতে পায় তার কন্যাটাকে আগুনের ভিতরে, জ্বলন্ত আগুনের ভিতরে শিকল দিয়ে বেঁধে রেখেছে। জাহান্নামের আগুনের ভিতরে দাও দাও করে জ্বলতেছে তার কন্যাটা। এই অবস্থা দেখে মা, যখন এই অবস্থায় যখন মা দেখলেন, আর মেয়েটা বলে, ও মা, তুমি না দুনিয়াতে আমাকে কত আদর করতে, আমার কোন কষ্ট তুমি সহ্য করতে না, আমার কিছু হলে পরে তুমি খুব কষ্ট পাইতে। ও মা, আমি আজ বড়ই কষ্টের ভিতর আছি, বড্ড কষ্টের ভিতর আছি। মা, দোহাই লাগে, আগুন থেকে আমাকে তুমি নিয়ে যাও। মহিলা যখন মেয়ের এই আর্তনাদ যখন শুনতে পায়, মহিলাটা রাতে ঘুম আর হইল না, ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙার পরে সকালবেলায় বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির দরবারে আসলেন। অত বড় পীর আব্দুল কাদের জিলানী, এটা আমি কি স্বপ্নে দেখলাম? আমি আমার মেয়েকে জ্বলন্ত আগুনের ভিতরে দেখেছি, এটা আমি কি দেখলাম? এটা আমি কি দেখলাম? এমন স্বপ্ন দেখার চাইতে তো না দেখাটাই ভালো ছিল। এটা আমি কি দেখলাম? বরফের আব্দুল কাদের জিলানী বলে, ও মহিলা, তুমি কি তোমার মেয়েকে কোরআন শিখাও নাই? বলে না। তুমি কি তোমার মেয়েকে নামাজ পড়াও নাই? বলে না। তুমি কি তোমার মেয়েকে দিন শিখাও নাই? বলে না। তাহলে তো তুমি তোমার মেয়েকে নিজ হাতে দুদকের ভিতরে ফেলে দিয়েছ। যে মা হয়, তুমি
তোমার মেয়েকে কোরআন পড়াও নাই, তুমি তোমার মেয়েকে নামাজ পড়াও নাই, নামাজ শিখাও নাই, তুমি তোমার মেয়েকে দিনদারিত্ব শিখাও নাই, দিন শিখাও নাই, তাহলে তুমি তোমার মেয়েকে নিজ হাতে দুটোকে ফেলে দিয়েছো। যাও, এখন যাও, তুমি তোমার নিজেকে দুটোকের আগুন থেকে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে, সেই বিভীষিকা এবং কঠিন অবস্থা এবং জ্বলন্ত আগুন তুমি যা দেখেছ তার এত গুণ, তার এত গুণ। তুমি যে দেখলে, তুমি যে দুনিয়াতে যে আগুন দিয়ে রান্না করো, সেই আগুন তো আল্লাহ রাব্বুল আলামিন 70 ভাগ আগুন থেকে 1 ভাগ আগুন তোমাকে দিয়েছে। শুধু তোমাকে নয়, পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে 70 ভাগ থেকে 1 ভাগ আগুন আল্লাহ দিয়েছে, বাকি 69 ভাগ আগুন আল্লাহ রেখে দিয়েছেন জাহান্নামে। তাতেই যদি এই অবস্থা হয়, আজকের মুসলমান খুব ভালো করে বুঝবেন এই কথা। গত কিছুদিন আগে বঙ্গবাজারে যখন আগুন লেগেছে, তার আগে গত কয়েক বছর আগে আগুন লেগেছিল, আগুন লাগছিল চট্টগ্রামে সীতাকুণ্ডতে। কি অবস্থা হয়েছে আমরা পত্র পত্রিকায়, আমরা মিডিয়ার মাধ্যমে এমন করুণ অবস্থা দেখেছি যে এমন কিছু ছেলে তার ভিডিও করতে গিয়েছে যে আগুনের ভিডিও, এমন ভয়াবহ আগুন লেগেছে, এমন কয়েকজন ভিডিও ম্যান তারা পুড়ে গেছে। শুধু তাই নয়, আমাদের আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ, অনেক পুলিশ ওখানে গিয়েছিল, তাদের শরীরে আগুন লেগেছে, এদেরকে উদ্ধার করার জন্য অনেক পুলিশ ওখানে আহত হয়েছে, অনেকে মারাও গেছে। এবং এক ভয়ঙ্কর আগুন যদি হয় দুনিয়ার মধ্যে, মনে রেখো যে আল্লাহ তাআলা আজকে আমাদেরকে অফুরন্ত নিয়ামতের মাঝে রাখলেন, এত মায়া আদর করলেন। মালিক যেমন দয়া করে আমাদেরকে জান্নাত দিবেন, এমন দয়া করে আমরা যদি মালিকের হুকুম না মানি, নাফরমানি করি, এমন করে গুনাহ যদি করেই যাই, তাহলে আমাদের জন্য রয়েছে জাহান্নাম। আর যদি আমরা আমাদের মালিকের দেওয়া আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া অফুরন্ত নিয়ামতকে মালিকের গোলামি করে কাজে লাগিয়ে যদি আমরা দুনিয়া থেকে চলে যেতে পারি, তাহলে আমরা হব সার্থক। এবং আমাদের ইবাদতের কারণে, আমাদের এই গোলামি করার কারণে আমাদের রব আল্লাহ আমাদেরকে খুশি হয়ে দিবেন জান্নাত। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে বলতেছিলাম, বরফের আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলে, ও মহিলা, যাও, এখন তুমি তোমাকে যাও, তুমি এখন তোমাকে দুজকের আগুন থেকে বাঁচাও। যাও, নিজে কোরআন পড়ো, নিজে কোরআন পড়নেওয়ালা হও, নিজে নামাজি হও, নিজে দিনদারিত্ব হও, নিজে দিনদারিত্ব করো, তাহলে তুমি জান্নাত পাবে। অন্যথায় তুমি তোমার মেয়েকে যেমন করে দুজকের আগুনে জ্বলতে দেখেছ, এমন করেও এমন করে তুমিও দুজকের আগুনে জ্বলবা। যাও, তুমি এখন গিয়ে দিনদারিত্ব শুরু করো, কোরআন পড়ো, কোরআন পড়নে ওলা হও, নামাজি হও, বেশি করে রোজা নামাজ এবং আল্লাহর গোলামি করো। কেউ যদি তার সন্তানকে নামাজ শিখায় এবং দিন শিখায়, কোরআন শিখায়, ওই সমস্ত গার্ডিয়ান, ওই সমস্ত বাবা তার সন্তানকে দুজকের আগুন থেকে বাঁচালো। আর যারা কোরআন শিখালো না, নামাজ শিখাইলো না, নামাজ পড়া শিখাইলো না, তারা নিজ হাতে তাদের সন্তানকে দুজকের আগুনের ভিতরে ফেলে দিল, দুজকের ভিতরে ফেলে দিল। আমরা যদি আজ থেকে এই প্রতিজ্ঞা করি যে আর নয়, হ্যাঁ, আমাদের সন্তানদেরকে অবশ্যই কোরআন পড়াতে হবে, কোরআন শুধু শিখলে হবে না, তার উপর আমল করতে হবে। নামাজ শুধু শুনলে হবে না, যে নামাজ মসজিদে হয় আর ওরকম বড় বড় মসজিদে মাহফিলে নামাজ পড়ে দিনের কথা হয়, শুধু শুনবো না। মসজিদে যেমন নামাজ হয়, পুরুষরা গিয়ে যেমন মসজিদে নামাজ পড়ে, ঠিক তদরূপ ভাবে আমাদের মা বোনরাও যখন বাড়িতে নামাজ পড়বে, তখন আমাদের মা বোনরাও আবেদা সালেহা হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সুন্দর করে দিনের কথাগুলো বুঝে সুন্দর করে মানার তৌফিক দান করুন। আমরা সকলে পড়ছি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ, হযরত অত্যন্ত জ্ঞানগর্ভ আলোচনা করলেন কোরআন এবং হাদিস থেকে। কিছুক্ষণের পরে আমাদের মাগরিবের আযান হবে। আযানের পর